তো নাউনের পাঁচটা ভাগ তো আমরা শুনলাম। তো প্রথম আমি কোনটা দিয়ে স্টার্ট করছি? কমন নাউন দিয়ে স্টার্ট করছি। কমন বলতে আমরা কি বুঝি? আগে আমরা দেখো বাংলাতে আমরা যদি বলি কমন বলতে আমরা কি বুঝি, যে সবার মধ্যে যে সাধারণ ব্যাপারটা থাকে সেটাই হলো কমন। ব্যাস এটুকুই বোঝার কমন নাউনে, আর কিচ্ছু নেই। আর একটা জিনিস ইম্পর্টেন্ট কি আছে, যে আমাদের কিন্তু কমন নাউনের ক্ষেত্রে অবশ্যই কি জানতে হবে, যে কমন নাউনে কিন্তু এক্সাম্পলগুলোই জানার জিনিস। আজকে আমি আমার টপিকে যেটা আলোচনা করব, তোমাদেরকে আগেও সে ব্যাপারে আমি বলেছি, আমি কিন্তু পার্টস অফ স্পিচের সিরিজ স্টার্ট করে ফেলেছি। তোমরা যারা এখনও অবধি আগের ভিডিওতে দেখোনি, কারণ আমিও কিন্তু তোমাদেরকে ব্যাপারটা কীভাবে করেছি, প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু একটু করে লিঙ্ক আছে। তোমাদের কী করতে হবে, আগের ভিডিওটা একটু করে কিন্তু দেখে নিতে হবে। আমি পার্টস অফ স্পিচ নিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কোনটা কি আলোচনা করে গেছি। নাউন নিয়েও আলোচনা হয়েছে, তখন কিন্তু আমি বলেছি যে নাউনের কিন্তু ভাগ রয়েছে। তো সেই ভাগগুলোই কিন্তু আজকে আলোচনা করব। কি কি ভাগ আছে? নাউনের আন্ডারে পড়ছে কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। অনেকে আগে পরে কোনো একটা করে। আমি তোমাদের আজকের ক্লাস কিন্তু কমন নাউন দিয়ে স্টার্ট করব। কেন কমন নাউন দিয়ে স্টার্ট করব তোমরা আজকের ভিডিওটা বা নেক্সট ভিডিওটা দেখলেই বুঝে যাবে। তো চলো আমরা আজকে আর দেরি না করে আমাদের ক্লাস স্টার্ট করি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর কমেন্টে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। তো নাউনের পাঁচটা ভাগ তো আমরা শুনলাম। তো প্রথম আমি কোনটা দিয়ে স্টার্ট করছি? কমন নাউন দিয়ে স্টার্ট করছি। কমন বলতে আমরা কি বুঝি? আগে আমরা দেখো বাংলাতে আমরা যদি বলি কমন বলতে আমরা কি বুঝি, যে সবার মধ্যে যে সাধারণ ব্যাপারটা থাকে সেটাই হলো কমন। ব্যাস এটুকুই বোঝার কমন নাউনে, আর কিচ্ছু নেই। আর একটা জিনিস ইম্পর্টেন্ট কি আছে, যে আমাদের কিন্তু কমন নাউনের ক্ষেত্রে অবশ্যই কি জানতে হবে, যে কমন নাউনে কিন্তু এক্সাম্পলগুলোই জানার জিনিস। কমন নাউন যদি ভালো করে শেখো তোমরা, কিন্তু কমন নাউনটা জানলে ঠিক একইভাবে প্রপার নাউনটাও জানতে পারবে, আবার প্রপার নাউনটা জানলে কমন নাউনটা জানতে পারবে। দুটোর মধ্যে লিঙ্ক আছে, কি লিঙ্ক আছে সেটা জানার জন্য কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে, এই ভিডিও পুরোটা দেখতে হবে। তো দেখো আমি কমন নাউন সম্পর্কে কি বলেছি। বলেছি যে ইট ডিনোটস দ্য কমন নেম গিভেন টু আ পারসন, প্লেস, আইটেম অর আ থিং। এই যে পার্সন, প্লেস, আইটেম, থিং, পার্সন বলতে বুঝতেই পারছো ব্যক্তি বা মানুষ বোঝাচ্ছে, প্লেস বলতে জায়গা বোঝাচ্ছে, আইটেম মানে কোনো জিনিস বোঝাচ্ছে, থিং মানেও কোনো বস্তুকে বোঝাচ্ছে। এদের যে কমন নামটা দেওয়া হয়েছে, সাধারণভাবে যেটা বলা হয়েছে সেটাকেই বলা হয় কমন নাউন। আর কি আছে কমন নাউন সম্পর্কে জানার? সেটা হচ্ছে ইট স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স অনলি while appearing at the beginning of a sentence or otherwise it starts with স্মল লেটার অলওয়েজ। কীরকমভাবে? যদি আমরা কোনো সময় কমন নাউন কথাটা মানে যেই ওয়ার্ডটা কমন নাউন হিসেবে পরিচিত হচ্ছে সেটা দিয়ে যদি সেন্টেন্সে স্টার্ট করি তখন শুধুমাত্র ক্যাপিটালে বসবে। এছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে যদি সেন্টেন্সের মাঝখানে বা এন্ডিংয়ে অন্য কোথাও থাকে স্টার্টিং ছাড়া, সেখানে স্মল লেটারই ইউজ হবে। এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেগুলো আমাদের জানতে হবে, এক্সাম্পল। এবার তোমরা হয়তো ভাবছো ঠিক আছে আমি দেখে নিলাম, এক্সাম্পলগুলো জেনে নিলাম, কোনোভাবে হয়ে গেল না, এক্সাম্পলগুলো খুব ভালো করে ধরতে হবে। দেখো আমরা এক্সাম্পলের আলোচনা স্টার্ট করি। গার্লস, হিউম্যান বিইংয়ের মধ্যে একটা জিনিস আলাদা করে নির্দিষ্ট করে আমি বলছি না, কিন্তু আমি কি করলাম, অনেকগুলো মেয়েকে এক জায়গায় করলাম, মেয়ে জাতিকে বোঝালাম, এ একটা মেয়ে ও একটা মেয়ে এক জায়গায় এসে দাঁড়ালো, পুরো ব্যাপারটাকে বা টোটাল পৃথিবীর যতগুলো মেয়ে আছে সবাইকে একটা গোষ্ঠীবদ্ধ করলাম, করে ওকে বললাম এরা হলো গার্লস। দেখো এরা হলো গার্লস। আর সারা পৃথিবীতে যত ছেলে রয়েছে তাদেরকে এক জায়গায় করে বললাম দেখো এরা হলো বয়েজ। কেমন? তাহলে দেখো সাধারণভাবে এর পরিচয় কি? সাধারণভাবে এর পরিচয় হলো গার্ল, সাধারণভাবে এর পরিচয় হলো বয়। আরও ভালো করে বুঝতে পারবে যখন আমি ডিটেল নিয়ে আলোচনা করব সবকটা এক্সাম্পল। দেখো কি বলছে, সিটি। সিটি মানে শহর, এমন কিছু যেখানে মানুষ বাস করে, তাই না? বেশ অনেক মানুষ একসাথে থাকে, যেখানে অনেক সুবিধা সুযোগ পাওয়া যায়, সেটাকেই তো আমরা সিটি বলি, তাই না? যেমন কলকাতা। কিন্তু কলকাতা কমন হলো না, কেন হলো না? কলকাতা তো একটা আলাদা নির্দিষ্ট নাম বুঝিয়ে ফেলেছি, এটা জানার জন্য নেক্সট ভিডিও, এখন নয় আলোচনা। তো আমরা যেটা জানতে চাইছি সিটি, শহর, এরকম কিন্তু প্রচুর শহর আছে সারা পৃথিবীতে। কেমন? তাহলে সিটি এটাকে একটা আলাদা গোষ্ঠীবদ্ধ করছি কি হিসেবে? শহর হিসেবে, কমন একটা কমন জিনিস। কান্ট্রি ঠিক তেমনই, তাই কান্ট্রি, প্রচুর কান্ট্রির এক্সাম্পল আমাদের পৃথিবীতে রয়েছে, কান্ট্রি। নেক্সট বলছে মনুমেন্ট। মনুমেন্ট কিন্তু আমি আলাদা করে কোন মনুমেন্ট বলিনি, আমি কিন্তু বলেছি মনুমেন্ট। সাধারণভাবে
একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা রয়েছে, আমরা ভিজিট করতে যাচ্ছি সেখানে, সেগুলোকে আমরা বলছি মনুমেন্ট। কমন নেম হলো মনুমেন্ট। নেক্সট মোবাইল, আমি কিন্তু জাস্ট একটা মোবাইল বলে দিলাম, আমি কিন্তু আলাদা করে বলিনি যে আমার এই কোম্পানিরই ফোন আছে, আমি বলেছি মোবাইল। তাহলে টোটাল যত মোবাইল আছে সেগুলো কিন্তু এক জায়গায় গোষ্ঠীবদ্ধ করে বা এক জায়গায় এটাকে মিলিয়ে আমি বলতে চাইছি কি যে এরা একটা কমন জিনিসের মধ্যে পড়ে। এই যে থিং, আইটেম অর থিং, তুমি এটাকে আইটেম ধরতে পারো। এই আইটেম এটা কিসের মধ্যে পড়ছে, কোন আইটেমে পড়ছে, এটা মোবাইলের আন্ডারে পড়ছে। তাহলে টোটাল মোবাইলটা হয়ে গেল একটা কমন নাউনের এক্সাম্পল। নেক্সট ইউটিউব চ্যানেল, তুমি আমার এই ভিডিওটা কিসে দেখছো, ইউটিউব চ্যানেলে দেখছো। ঠিক সেরকম আমার মতো আমি ছাড়াও এরকম প্রচুর ইউটিউব ভিডিও তোমরা দেখো। তো সেই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ক্যাটাগরাইজ করা হচ্ছে কিভাবে, যে এটা একটা কমন জিনিস হলো এরা, আমি এছাড়া আরও এরকম সবাই কোন ক্যাটাগরিতে ঢুকছি, আমরা সবাই একটা কমন ক্যাটাগরিতে ঢুকছি, সেটা হলো ইউটিউব চ্যানেল। আমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলের মানে আন্ডারে রয়েছি। সো ইউটিউব চ্যানেল ইজ আ কমন নাউন। নেক্সট বুক, বই। এই পৃথিবীতে তো প্রচুর বই আছে, আমি তো আলাদা করে বলিনি যে আমি এই পার্টিকুলার হিস্ট্রি অর ইংলিশ বইয়ের কথাই বলছি। বই যত ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিগুলো সমস্ত এক জায়গায় এসে মিলছে কোথায়, বই। আলটিমেটলি তাদের একটাই নাম, সেটা হলো বই। এটা একটা নাউন, এবং কোন নাউন, কমন নাউন। আমি কিন্তু যে কোনো বইকেই এই কমন নাউনের আন্ডারে ফেলতে পারি। ঠিক সেরকম এই কমন নাউনের আরেকটা এক্সাম্পল হলো বুক। নেক্সট দেখো কার, প্রচুর টাইপের বা প্রচুর কালারের বা প্রচুর কোম্পানির কার কিন্তু আমরা দেখতে পাই। তো আমি কেন আলাদা আলাদা করে এক্সাম্পলগুলো দিচ্ছি তোমরা বুঝতে পারবে, কারণ আমি কিন্তু ক্যাটাগরাইজ করছি এই প্রত্যেকটা জিনিসকে, হয় এটা একটা অ্যানিম্যালের আন্ডারে পড়ছে, অথবা একটা পার্সন, অথবা আইটেম, অথবা থিং। তোমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখলেই বুঝে যাবে যে কোনটা কি পড়ছে। আবারও বলছি, শুধুমাত্র স্কুল কলেজের গণ্ডিতে নয়, কম্পিটিটিভ এক্সাম বা তার বড় ক্ষেত্রেও কিন্তু নাউন বা যে কোনো পার্টস অফ স্পিচ কিন্তু ইংলিশ গ্রামারের জন্য তোমাদের অবশ্যই দরকার হয়। তো পুরো ভিডিওটা আমার সাথে থেকো, দেখতে থেকো। আমি কি করেছি, আলাদা করে ভিডিওগুলো বানিয়েছি। একটা ভিডিওতে তোমাদের আমি আগে যেটা বললাম, একটা ভিডিওতে কিন্তু আমি টোটালটা বলিনি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নেক্সট বার্ড, বার্ড একটা প্রজাতি, একটা অ্যানিম্যালের একটা প্রজাতি হলো কিন্তু বার্ড। এরাও কিন্তু মানে একটা প্রজাতির মধ্যে পড়লো। পাখি, এরা একটা প্রজাতি। তো সেটা কিরকম, অনেক রকমের বার্ড আছে আমাদের ইন্ডিয়াতে বা বাইরের দেশগুলোতে, প্রচুর রকমের পাখি আছে। সমস্ত পাখিদের আমি একসাথে এক জায়গায় একটা কমন নাম দিয়ে দিলাম, এরা হলো বার্ড। দেখো এরা হলো বার্ড। তো এই বার্ড নির্দিষ্ট কথাটা কিন্তু একটা কমন নাউনের এক্সাম্পল। নেক্সট রিভার, আগের উদাহরণগুলোর মতোই প্রচুর রিভার আছে। তোমরা আমার একটা কাজ করো, কমেন্টে কিন্তু জানাও কি কি রিভারের নাম তোমরা জানো। তো এই রিভার কিন্তু সারা পৃথিবীতে প্রচুর আছে। ঠিক সেরকম এই রিভারগুলোকে একসাথে করে আমরা কি বললাম, এগুলো সমস্তই একটা জলধারা, নির্দিষ্ট জিনিস আছে, এর উৎস থাকে, মোহনা থাকে, এবং এই বৈশিষ্ট্য থাকে, এগুলো কিন্তু রিভার, নদীর আন্ডারে পড়ছে। তো এই টোটাল ব্যাপারটা হলো সমস্তগুলোকে নিয়ে সব কটা নাম মিলে হলো একটাই, সেটা হলো নদী। নেক্সট অ্যানিম্যাল, অ্যানিম্যাল পশু বিভিন্ন রকমের হতে পারে, সবাইকে এক জায়গায় একসাথে নিয়ে এসে আমি কি করলাম, অ্যানিম্যাল বানিয়ে দিলাম, এরা হয়ে গেল পশুর আন্ডারে পড়ছে। নেক্সট স্কুল, স্কুল বিভিন্ন ধরনের স্কুল হতে পারে, সেটা হতে পারে প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেকেন্ডারি স্কুল, বিভিন্ন রকমের স্কুল হতে পারে, কিন্তু প্রত্যেকটাকে একই জায়গায় এনে, বা স্কুল আলাদা আলাদা নামের, আমি যেই স্কুলে পড়ি ও অন্য স্কুলে পড়ে, তুমি অন্য স্কুলে পড়ো, ও আরেকটা স্কুলে পড়ে, প্রত্যেকটার নাম আছে, কিন্তু না আমি তা করলাম না। কি করলাম, আমরা যেখানে যাচ্ছি, পড়াশোনা শিখছি, টিচারদের সাহায্য নিচ্ছি, যা করছি সব কিছু একটা জিনিসের আন্ডারে করছি, সেটা হলো স্কুল। তো স্কুল ইজ পার্টিকুলারলি অ্যান এক্সাম্পল অফ কমন নাউন। নেক্সট ডগ, একটা প্রজাতি, অ্যানিম্যালেরই একটা প্রজাতির ডগ। ডগের আন্ডারে প্রচুর ভ্যারাইটি আছে, সেগুলো আমাদের দেশি হতে পারে, বিদেশি ডগ হতে পারে, আলাদা আলাদা ডগের নাম দিতে পারি আমরা, বিভিন্ন নাম দিয়ে আমরা কিন্তু ওদেরকে ডাকি ভালোবেসে। তো সেরকম টোটাল ব্যাপারটা আসছে কিসে, টোটাল ব্যাপারটা আসছে ডগ, কুকুরের কথা বলছে। ঠিক সেরকমভাবেই কিন্তু ক্যাট একই রকমভাবে ক্যাটাগরাইজ করা হয়। পোয়েট, কবি বা মহিলা কবি, প্রচুর আছেন মহিলা কবি। আমি আলাদা করে কেন নামগুলো বলছি না, সেটা তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে জানতে পারবে। এক্সাম্পলগুলো ভালো করে দেখো, কেন আমি কমন নাউন দিয়ে স্টার্ট করলাম। দেখো নাম্বার 1 লিখেছি, 5টা আছে, 1 নম্বরটা আমি কমন নাউন দিয়ে স্টার্ট করেছি। নেক্সট আছে গেম,
ইনডোর গেম, আউটডোর গেম, বিভিন্ন রকমের গেম আছে। এছাড়া গেমের নাম তোমরা প্রচুর জানো, তোমরা প্রত্যেকেই কিছু না কিছু স্পোর্টস দেখো। তো সেই রকমই গেম কিন্তু একটা আলাদা ক্যাটাগরি, একটা কমন জিনিস, সবাই খেলছে, সেই ব্যাপারটাই একটা কমন জিনিস হচ্ছে গেম। নেক্সট, নিউজ পেপার। প্রচুর টাইপের নিউজ পেপার আছে, বাংলারও কিছু নাম আছে, ইংলিশের কিছু নাম আছে, হিন্দি, মারাঠি, প্রচুর রকমের ভাষায় নিউজ পেপার প্রতিদিন বেরোচ্ছে। যারা যেই ভাষার কথা আমরা বলি, যেমন আমরা যেই ভাষায় কথা বলি সেই নিউজ পেপার আমরা নিই, বাকিরা যেই ধরনের কথা বলে সেই নিউজ পেপার তারা নেয়। সেই রকম আমি কিন্তু আলাদা করে নাম বলে দিইনি, আমি বলেছি নিউজ পেপার। এটা একটা কিন্তু থিং, একটা আলাদা ক্যাটাগরি হচ্ছে নিউজ পেপার। এবার দেখো টিচার। প্রচুর টিচার এই সারা পৃথিবীতে আছেন, প্রচুর টিচার আছেন এবং প্রচুর সাবজেক্টের টিচার আছেন। তোমাদের ফেভারিট টিচার কিছু থাকেন, বা অনেক সময় থাকেন যে এই টিচার দেখছেন এনার পড়ানো আমার খুব ভালো লাগছে। ঠিক সেরকম তারা প্রত্যেকেই কিন্তু একটাই ক্যাটাগরিতে বিলং করছেন এবং দে আর টিচার্স। তারা কোন ক্যাটাগরিতে আছেন? তারা টিচার ক্যাটাগরিতে আছেন। নেক্সট দেখো, আমি বলেছি বিস্কিট। বিস্কিট আমরা প্রতিদিন সকালবেলা চা দিয়ে খাচ্ছি, কিন্তু আমি আলাদা করে নাম বলিনি। এটাও একটা কিন্তু থিং, জিনিসের নাম, খাবার জিনিসের নাম, সেটাও কিন্তু নাউন এবং এটা একটা কমন নাউন। নেক্সট, প্ল্যানেট, গ্রহ। প্রচুর গ্রহ আছে আমরা জানি। এবার তোমাদের কি করতে হবে, যে কটা গ্রহর নাম মনে পড়ে তোমাদের লিখতে হবে। তো সেইগুলো আলাদা করে আমি নাম উল্লেখ করে দিইনি, আলাদা করে ওকে ক্যাটাগরাইজ করেছি প্ল্যানেট। নেক্সট, ইনসেক্ট। প্রচুর পতঙ্গ রয়েছে, এক একটা পতঙ্গ আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু প্রত্যেকেই একটা কমন জিনিস ক্যারি করছে, সেটা হলো প্রত্যেকেই একটা ইনসেক্ট। নেক্সট, কোল্ড ড্রিঙ্কস। আমি কিন্তু বলে দিইনি আমি সবুজ কোল্ড ড্রিঙ্কসটা খাই না সাদাটা খাই না লালটা খাই, আমি কিন্তু বলিনি, এবং আমি নামও বলিনি যে আমার জন্য বাজার থেকে আসার সময় এই কোল্ড ড্রিঙ্কটাই আনো। আমি বলেছি কোল্ড ড্রিঙ্ক। এই কোল্ড ড্রিঙ্কের একটা বৈশিষ্ট্য আছে যেটা খেতে ঠান্ডা হয়, টেস্টি লাগে, ভালো লাগে, কিন্তু ব্যাপারটা কিসে ক্যাটাগরাইজ করলাম? কোল্ড ড্রিঙ্ক। তাহলে ব্যাপার প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কমন নাউন কোনগুলো, যে এইগুলো কমন, সব কিছু কমন থাকছে এবং সেটাকে আমি একটা আলাদা করে নাম দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্ক। নেক্সট, মেটাল, ধাতু। ধাতু তো প্রচুর হয়, সেরকম আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়েছি, সেটার জন্য আরেকবার বলছি। মেটাল বললাম ধাতু, তার আন্ডারে একটা ক্যাটাগরাইজ করলাম আলাদা করে, কি বললাম, একটা আলাদা প্রপার নাম দিলাম, কি বললাম, গোল্ড। ঠিক সেরকম ডায়মন্ড, ঠিক আছে, সিলভার, এগুলো আলাদা একটা ধাতুর নাম। নেক্সট, ওশান, মহাসমুদ্র। পৃথিবীতে রয়েছে মহাসমুদ্র, একটা নেই। আমি পার্টিকুলারলি বলে দিইনি কিন্তু যে আটলান্টিক ওশান, আমি বলেছি ওশান। ওশানের যত বৈশিষ্ট্য, যাবতীয় যা কিছু একটার মধ্যেই আমরা ক্যাটাগরাইজ করলাম, সেটা হলো মহাসমুদ্র। তাহলে এইগুলো কিন্তু হতে থাকছে আমাদের কমন নাউনের এক্সাম্পল। তোমাদের কাজ হলো এগুলো ছাড়া আরও যদি কিছু কমন নাউনের এক্সাম্পল তোমাদের মাথায় আসে, তোমরা সেগুলো কমেন্ট বক্সে চটপট লিখবে, আমাকে জানাবে। এছাড়া আর কি জানাবে, আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটা বুঝলে। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার পার্টস অফ স্পিচ সিরিজটার নেক্সট এপিসোড নিয়ে আসবো। আমি কমন নাউন নিয়ে আলোচনা করলাম, নেক্সট আমি আলোচনা করব প্রপার নাউন নিয়ে। এরকমভাবেই বাকি নাউনগুলো চলতে থাকবে, নাউনের পর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরকমভাবে চলতে থাকবে আমাদের ক্লাস। তোমাদের কি করতে হবে, ক্লাসগুলো পুরোটা দেখতে হবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে। আমি কিন্তু যা ভিডিও বানাচ্ছি আশা করছি তোমাদের জন্যই এবং তোমাদের ভালো লাগবে, আমি এটা কিন্তু আশা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে জানিও ভিডিওগুলো কেমন লাগছে।